আচ্ছা, আপনারা এতদিন জিহাদ নিয়ে অনেকেই অনেক কিছু শুনেছেন। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ বা বিভিন্ন জেহাদ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কিছু শুনে এসছি বা দেখে এসছি, কিন্তু কখনো কি এটা জেনেছেন যে ভোট জেহাদ শুরু হয়েছে এই বাংলায়? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আবারও বলছি, ভোট জেহাদ। নমস্কার, আমি অনামিকা ঘোষ। আপনারা দেখছেন আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদন হচ্ছে ভোট জিহাদ নিয়ে। আজকে কেন করলাম এই ইস্যুটা নিয়ে? কারণ আজকে পশ্চিমবাংলার মানে 6টি বিধানসভার উপনির্বাচন ছিল। সেখানে রেজাল্ট এসছে, অ্যাজ ইউজুয়াল তৃণমূল জিতেছে এবং বিজেপি হেরেছে। তার মানে কি এই যে আরজি করের ইস্যু কাজে লাগেনি? তার মানে কি এই যে লক্ষ্মী ভাণ্ডার জিতে গেছে? মমতা ব্যানার্জি মানে জনপ্রিয়তা আছে, বিজেপি হেরেছে, বিজেপিকে মানুষ চাইছে না? সত্যি কি মানে এইরকম ঘটনা? না, আপনিও জানেন, আমিও জানি। আপনি পছন্দ করেন না তৃণমূলকে, আপনার পাড়ার লোকটা পছন্দ করে না। সবসময় আমরা আলোচনা করি কি করে হচ্ছে, আমরা আলোচনা করি। পছন্দ করে না, তারপরও তৃণমূল কংগ্রেস কি করে ভোট পেয়ে জিতে যাচ্ছে? আরজি করের ইস্যু কাজে লাগেনি? সত্যি কি আপনার বুকে বলতে পারেন যে আপনার বুকে দাও দাও করে আরজি করের ইস্যু এখনো জ্বলছে না? জ্বলছে। সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার কাজ করছে বারংবার? গ্রামের প্রত্যন্ত গ্রাম বাংলার মেয়েরা সত্যি কি শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের জন্য ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছে? না, একদমই নয়। এর কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বারবার জিতছে একটাই কারণে, ভোট জিহাদ, যেটা আমরা হিন্দুরা এখনো বুঝতে পারিনি। আমরা হিন্দুরা প্রথম থেকে দ্বিধা মানে বিভক্ত। কখনো জাতি মানে আগে ছিলাম জাতি নিয়ে বিভক্ত, উচ্চবর্ণ, মধ্যবর্ণ, আরও কত কি বর্ণ, উঁচু জাত, নিচু জাত, এরকম কত কিছু নিয়ে বিভক্ত। বর্তমানে পশ্চিমবাংলায় আমরা হিন্দুরা যেটা বিভক্ত সেটা হচ্ছে দলগতভাবে। দলগত মিন্স রাজনৈতিকভাবে বিভক্ত। ঠিক বললাম না? আজকে মুসলিম সম্প্রদায় জানে যে ওদের একটাই দল। কি দল? হতে পারে কেউ সিপিএমকে সমর্থন করে এসছে, কোনো একটা সময় সে সিপিএমের নেতা ছিল, কোনো একটা সময় সে কংগ্রেসের নেতা ছিল, কোনো মুসলমান। কিন্তু বর্তমানে যে যাই দলের সমর্থন হন মানে করেন না কেন, ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেন। কারণ তারা জানে তাদের যে মতলবটা আছে, যাদের যে উদ্দেশ্যটা আছে, সেটা একমাত্র মমতা ব্যানার্জি তাদেরকে পূরণ করতে পারে। তার জন্য তৃণমূলকে তারা ভোট দেয়। তারা একত্রিত হয়ে ভোটটা কিন্তু শুধুমাত্র তৃণমূলকে দিচ্ছে। আর ভোটটা ভাগ হচ্ছে কার? ভোটটা ভাগ হয়ে যাচ্ছে আপনার আমার মতো বোকা হিন্দুদের। হিন্দুদের ভোট ভাগ হচ্ছে। কি মনে হচ্ছে বিজেপি হেরে গেল আর তৃণমূল জিতে গেল? না, বিজেপি হারেনি, হেরেছি আপনি, আমি, আমাদের মতো পশ্চিমবাংলার যারা নাকে সর্ষের তেল মেরে যে সমস্ত হিন্দুরা ঘুমিয়ে আছে, তারা হেরেছে। তারা হেরেছে কারণ আমরা হিন্দুরা এখন রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। আমরা কখনো হিন্দুদের ভোটটা কখনো তৃণমূলকে দিচ্ছি, কখনো আমরা কংগ্রেস প্রেমী হয়ে কংগ্রেসকে ভোট দিচ্ছি, দুই একটা ভোট আমরা সিপিএমকেও দিয়ে দিচ্ছি। ভোট তো আমাদের ভাগ হচ্ছে না, তাদের তো ভোট ভাগ হচ্ছে না। তারা জানে যে এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া তাদের উদ্দেশ্য প্রণীত হওয়া সম্ভব না। তার জন্য তারা ভোট জিহাদ করছে। বলছি হিন্দুরা, আপনাদেরকে বলছি এই হার বিজেপির হার না, এই হার আপনার হার। এই হার আপনার হার, এই হার বিজেপির হার না। এই পশ্চিমবাংলাকে বাংলাদেশ পরিণত করার ধাপে 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 আমরা এগিয়ে চলেছি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। ঘুমটা ভাঙুন, ভোট জিহাদ সম্পর্কে সতর্ক হন। ভোট জিহাদ চলছে পশ্চিমবাংলার বুকে। এখনো যদি আমাদের ভোট ভাগ হতে থাকে, আগামী দিন এই পশ্চিমবাংলাটা বাংলাদেশ হয়ে যাবে। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, বাংলাদেশ হয়ে যাবে। ভোটটা ভাগ করেই যান, করেই যান, করেই যান। আর তারা একজোট হয়ে একটা দলকেই বেছে নিয়েছে। আর আমরা হিন্দুরা বেশি লিবারেল,
তার জন্য একটা দলকে আমরা বাঁচতে পারছি না, আমরা হতেই পারি না। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে, এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমি মুর্শিদাবাদ থেকে বলছি না, বেলডাঙ্গা ইস্যুটা তো হলো, 7 দিন ধরে নেট ছিল না। আমি কিন্তু এতদিন দেখিনি, 7 দিন নেট ছিল না। পশ্চিমবাংলাটা কোন জায়গায় যাচ্ছে আপনি ভাবুন। খুব বেশি দেরি নেই, ভোট জেহাদ সম্পর্কে অবগত হন, আপনি নিজে অবগত হন, 5 জন হিন্দুকেও অবগত করুন। এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াইটা আপনার আমার অস্তিত্বের লড়াই। এটা মাথায় নিন এবং ভোট জিহাদ সম্পর্কেও হিন্দুদেরকে সতর্ক করুন। তবে যদি পারি আমরা হিন্দুদের একটু ঘুম ভাঙাতে এবং আমাদের এই বাংলাকে, সোনার বাংলাকে আমরা সোনার বাংলার মতো রেখে আমরা যাতে সবাই মিলে সার্বভৌমত্ব বজায় রেখে আমরা এক হয়ে চলতে পারি। কিন্তু এই ভোট জিহাদ সম্পর্কে নিজে সচেতন হন এবং অপরকেও সচেতন করুন। নমস্কার, ভালো থাকবেন।